মামলায় সাজার আপিল করেছেন ডাক্তার জোবায়দা রহমান। এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ডাক্তার জোবায়দা রহমান আপিল করেছেন। বিশেষ করে তিনি যখন ৬ মে প্রায় ১৭ বছর পর দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে, এরপরে তার আইনজীবীরা বলেছেন যে তার বিরুদ্ধে যে একটি মামলা রয়েছে, যে মামলায় ডাক্তার জোবায়দা রহমানের ৩ বছরের সাজা রয়েছে, সেই সাজার বিরুদ্ধে তিনি আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা আজকে ডাক্তার জোবায়দা রহমানের আইনজীবীর কাছে থেকে জানতে পেরেছি তিনি এরই মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করেছেন। যেহেতু তার সাজা হয়েছে ২০২৩ সালের আগস্টে এবং এরপরে ৫৮৭ দিন পার হয়ে গেছে, অর্থাৎ আপিল করার যে নির্ধারিত সময়সীমা ছিল তার চেয়ে ৫৮৭ দিন তিনি বেশি অতিক্রম করেছেন। সেটি মঞ্জুর করতে হয় আর কি, যে ডিলেটা হয়েছে, যে বিলম্বটা হয়েছে, সেটি আদালতের কাছ থেকে মৌকুব চাইতে হয়, সেটি চেয়েছিলেন। আদালত সেটি মৌকুব করেছেন। এখন যথানিয়মে তিনি তার যে সাজার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বা আপিল করেছেন এবং সেটি শুনানি হবে। এবং এই মামলাতেও আমরা জানি যে ডাক্তার জোবায়দা রহমানের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের সাজা রয়েছে এবং ডাক্তার জোবায়দা রহমানের মাধ্যম দিয়ে তিনিও এই মামলায় আইনি লড়াই করে এবং তারেক রহমানও সবশেষ যে মামলা, এই মামলা থেকেও খালাস পাবেন, এমনটি কিন্তু তারেক রহমানের আইনজীবী বা ডাক্তার জোবায়দা রহমানের আইনজীবী বলছেন। তো এই ছিল মোটামুটি হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।